তাহলে বডি ইজ রেসপন্স টু সাবলিথাল ইনজুরি, হ্যাঁ ও ভালো বলেছে। তার মানে ইউজুয়ালি আমাদের কি হয় যে বডি মানে বলতে হবে যে লিভিং ম্যামেলিয়ান টিস্যু, ঠিক আছে, মানে লিভিং হতে হবে, কারণ ডেড হয়ে গেলে সেই রেসপন্স আর ইনফ্লামেশন হবে না। তাহলে যে কোনো রকম ইনজুরির জন্য একটা তো হতে হবে যে লিভিং টিস্যু, তার রেসপন্স। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইট হ্যাজ টু বি কিরকম লোকালাইজড রেসপন্স। ইনফ্লামেশন যখন একটা জায়গায় হচ্ছে তখন ফার্স্ট রেসপন্সটা আমাদের কিরকম হবে, লোকালাইজড, তারপর সেখান থেকে সিস্টেমিক হতে পারে। বাট যখন আমরা ইনফ্লামেশনের ডেফিনেশন বলবো তাহলে লোকালাইজড রেসপন্স টু লিভিং ম্যামেলিয়ান টিস্যু টু, ও যেটা বলছে যে সাবলিথাল ইনজুরি ডিউ টু এনি কজ, ঠিক আছে। তাহলে আমরা যে when we are saying যে what is the type of response, তখন সেই রেসপন্সের মধ্যে যা যা রেসপন্স হবে সেই রেসপন্সগুলোই আমরা স্লাইডে দেখব। যে রেসপন্সটা হবে সেই রেসপন্সটাই একটা অর্গানের মধ্যে ম্যানিফেস্ট হবে, সেটাই স্লাইডে দেখবো, তাই তো। তাহলে রেসপন্সে কি 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 ছিল, একটা ছিল ভাস্কুলার রেসপন্স ফলোড বাই সেলুলার রেসপন্স, তাই তো। তাহলে ভাস্কুলার রেসপন্সের মধ্যে কি ছিল বলো, মানে ভাস্কুলার ইভেন্টস, তারপরে সেলুলার ইভেন্টস। ভাস্কুলারের মধ্যে ট্রানজিয়েন্ট ভাসোকনস্ট্রিকশন, দেন ভ্যাসোডাইলেটেশন, তারপর না, তারপরে ভ্যাসোডাইলেটেশন হয়ে গেল, তারপর কি হবে, স্ট্যাসিস হবে, তারপরে ওই স্ট্যাসিসের জন্য ইডিমা হচ্ছে, মানে এডিমা হচ্ছে স্ট্যাসিস, তারপরে এক্সুডেশন হবে, তখন ইডিমা হবে। হ্যাঁ, এটা ছিল গ্যাপ ফর্মেশন হবে, তারপর ইডিমা হবে। সেলুলার ইভেন্টস এর কি ছিল, প্রথমেই মাইগ্রেশন, ফার্স্টে মার্জিনেশন। মার্জিনেশন মানে দ্য রেসপেক্টিভ সেলস সেন্ট্রাল ব্লাড স্ট্রিম থেকে পেরিফেরিতে আসবে, তারপর দেন রোলিং, তারপরে অ্যাডহেশন, তারপরে ট্রান্সমাইগ্রেশন, তারপরে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের কি স্টেপস, কেমোট্যাক্সিসটা কোথায় পড়বে, ফ্যাগোসাইটোসিসের আগে না পরে, আগে। তাহলে ফ্যাগোসাইটোসিসের আগে কেমোট্যাক্সিস, তারপরে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের কয়েকটা স্টেপ আছে, যেমন বলছে ইনজেকশন, তাই তো, তারপর ডিগ্রেডেশন, তারপরে হচ্ছে অ্যাডহেশন, তারপরে কি বলবো বলো, ফ্যাগোলাইসোজোম ফরমেশন, তারপর হচ্ছে ডিগ্রেডেশন, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের এই সব বলছি তার কারণ, হ্যাঁ চলে যাও। তো তার কারণ হচ্ছে যে বিকজ we will be demonstrating all these events on the slide, তবে তো আমরা বলবো যে অ্যাকিউট ইনফ্লামেশন, দিস আর অল অ্যাকিউট ইনফ্লামেশনের ফিচার্স, তাহলে এইগুলো আমাদের স্লাইডে দেখাতে হবে, তবে আমরা বলতে পারবো দিস ইজ অ্যাকিউট ইনফ্লামেশন। আর দ্য অর্গান ইজ অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টে অ্যাপেন্ডিক্স চিনতে হবে, অ্যান্ড দেন উই উইল বি সিইং অল দিস চেঞ্জেস। তাহলে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা জিআই ট্র্যাক্টের অর্গান। আমি আগের দিন বলেছিলাম কি, একটা পড়াতে গিয়ে স্টমাক না কিছু পড়িয়েছিলাম বোধহয়, যে জিআই ট্র্যাক্টের কি কি লেয়ার আছে হিস্টোলজিক্যালি, মিউকোসা, তারপর সেরোসা, যেটা মাস, যেটা তুমি ফার্স্টে কি বললে, মিউকোসা, মিউকোসার একদম ভেতরের লাইনিংটাকে কি বলে, এপিথেলিয়াম। তাহলে সেই সেম জিনিস এখানে হবে, তাহলে এপিথেলিয়াম থাকবে, তার মানে মিউকোসার মধ্যে যেটা তোমার মিউকোসার মধ্যে আবার পার্টস আছে, মিউকোসার মধ্যে একদম ভেতরে যেটা লাইনিং সেটাকে আমরা বলি এপিথেলিয়াম, তার নিচে হচ্ছে তোমার কি, ল্যামিনা প্রোপ্রিয়া, তাই তো, ল্যামিনা প্রোপ্রিয়া। তারপরে একটা থিন লেয়ার অফ মাসল থাকে, ওটাকে আমরা কি বলি, মাসকুলারিস মিউকোসি, এতটা অবধি মিউকোসা। তারপরে হচ্ছে তোমার সাবমিউকোসা, তারপরে মাসল, তারপরে সেরোসা। এবার অ্যাপেন্ডিক্স চিনবো কি করে, অ্যাপেন্ডিক্স যখন আমরা চিনবো তখন হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের যেটা মেইন থাকবে, ও যেটা বলছে লিম্ফয়েড অ্যাগ্রিগেট থাকবে, which will help you differentiate this one from other areas of the GI tract। এই যে মিউকোসা থাকে, যে ও বলছে লিম্ফয়েড ফলিকলস, ওর একটা নাম আছে, কি বলে বলো, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মল্ট। তাহলে যেই কথাটার মধ্যেই চলে আসছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, তার মানে এটা কোথায় থাকবে, মিউকোসায় থাকবে, সাবমিউকোসায় কেন থাকবে। তাহলে আমরা একদম যে এপিথেলিয়ামটা দেখবো, একটা অর্গান যেখানে এপিথেলিয়ামের নিচেই লিম্ফয়েড ফলিকলস ফর্মেশন হয়ে রয়েছে, তাহলে দেয়ারফর প্রবাবলি দিস ইজ অ্যাপেন্ডিক্স, তাই তো। তারপরে আমরা দেখবো সাবমিউকোসা, মাসল, সেরোসা, দে আর জাস্ট লাইক দি আদার অর্গানস অফ দ্য জিআই ট্র্যাক্ট। হ্যাঁ, স্পেসিফিক অর্গান যেমন ও বলছে সাবমিউকোসাল গ্ল্যান্ড ইন দ্য কোলন, সেখানে গবলেট সেলস থাকবে, বা স্টমাকের যখন গ্ল্যান্ড দেখবে সেখানে প্যারাইটাল সেল, চিপ সেল লাইনিং থাকবে। উই আর নট গেটিং এনি অফ দ্যাট, বাট সাবমিউকোসা, মাসল আর যে সেরোসা, পরপর তিনটে লেয়ার, সেগুলো ইট ইজ জাস্ট লাইক দ্য আদার অর্গানস অফ দ্য জিআই ট্র্যাক্ট।
খালি যেটা হচ্ছে যে তোমার মিউকোসাটা যেটা, সেই মিউকোসার মধ্যে জাস্ট বিলো দ্য এপিথেলিয়াম ইন দ্য ল্যামিনা প্রোপ্রিয়া ইউ উইল হ্যাভ লিম্ফয়েড অ্যাগ্রিগেট ফর্মেশন। ঠিক আছে, ওইটা চলছে তো। ওইটা ঠান্ডা আসছে ওদিকে, এখানে তো আসছে না। তো যাই হোক, তাহলে এই হচ্ছে তোমার ইয়ে কি বলে অ্যাপেন্ডিক্স। আর অ্যাপেন্ডিক্সের অ্যাকিউট ইনফ্লামেশন মানে হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ফার্স্টে তাহলে স্লাইডটা দেখে নিই, লেয়ার মতো বুঝতে পারবে। সো হোয়াট আর দ্য লেয়ার্স দ্যাট ইউ ক্যান সি? ফার্স্ট অফ অল, এখানে যখন আমরা এমটি স্পেস দেখছো, এখানে আই ডোন্ট নো ইউ ক্যান অ্যাপ্রিশিয়েট ইট অর নট, এখানে যে এমটি স্পেসটা রয়েছে, দেখো এই এমটি স্পেসে হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে তোমার দিস ইজ দ্য এপিথেলিয়াম। দ্য লাইনিং সেলস তুমি যদি দেখো, those are different from the cells that are inside the lining layer। ধরো এই যে লাইন যেটা দেখছো, ঠিক আছে, দেখো এই লাইনে একরকম সেল রয়েছে। সো দিস ইজ দ্য মিউকোসা, ক্যান ইউ সি দিস আর এপিথেলিয়াল সেলস? এপিথেলিয়াল সেল লাইনিং যেখানে স্কোয়ারটা গেছে, তাহলে epithelial cell lining, you see a lumen. Lumen is an empty space that is lined by epithelial layer of epithelial cells. The epithelial cells যেটা দেখতে পাচ্ছি, so that is the epithelium। ওর নিচে যে পার্টটা রয়েছে, সেই নিচে পার্টে we can see a lot of cells. So what kind of cells are these? These are not epithelial cells, তাই তো? এগুলো দেখো, the cells are smaller in size compared to the surface epithelial cells। আর ওখানে দেখো সাইটোপ্লাজম অনেক কম রয়েছে। So these are inflammatory cells, not epithelial cells। inflammatory cells চলছে চলছে চলছে, তারপরে এখানে দেখো এগুলো কি দেখতে পাচ্ছ, এই স্কোয়ারটা যেখানে রয়েছে, দিস ইজ হোয়াট লেয়ার? মাসল লেয়ার। তাহলে মাসল লেয়ার, আর এই তাহলে এখানটা এই জায়গাটা কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি লুজ কানেকটিভ টিস্যু। এখানে কোথাও কোথাও একটা ব্লাড ভেসেল ফর্মেশন হয়েছে। দিস ইজ আ ব্লাড ভেসেল ফর্মেশন, দিস ইজ আ ব্লাড ভেসেল। স্কোয়ারের মধ্যে দুটো ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, দিস ইজ অ্যানাদার ব্লাড ভেসেল। তাহলে এখানে ব্লাড ভেসেল ফর্মেশন, দিস ইজ সাবমিউকোসা। তারপর এটা হচ্ছে মাসল, এটা মাসল। তারপর দেখো হোয়াট ইজ দিস? সেরোসা ইজ আ ফ্যাটি লেয়ার, ফাইব্রো ফ্যাটি, কারণ মাঝখানে মাঝখানে ফাইব্রাস টিস্যু আছে। along with that you have the fat। তাহলে till now you have identified an organ যেখানে চারটে লেয়ার দেখতে পাচ্ছ। আউটসাইড টু ইনসাইড যদি বলতে চাও, তাহলে আউটসাইড এরকম রয়েছে ফাইব্রো ফ্যাটি লেয়ার, তার নিচে এরকম দেখো মাসল, তার নিচে এরকম মাসল, তার নিচে এরকম লুজ কানেকটিভ টিস্যু কন্টেনিং ব্লাড ভেসেলস, তার নিচে ডেন্স ইনফ্লামেশন, সেখানে মাঝে মাঝে এরকম এরকম ফর্মেশন হয়েছে, সেটা আমরা আসছি ডিটেলসে। তার নিচে একদম ভেতরে যে লিউমেন আছে, দ্য লিউমেন ইজ লাইন্ড বাই এপিথেলিয়াম। সো মোটামুটি কি বলতে পারবে? দিস ইজ আ জিআই ট্র্যাক্ট অর্গান, এটুকু বলতে পারবে। তারপরে যখন when you are seeing the tissue just below the epithelium, then you can see that there is formation of এই জিনিসগুলো ফর্মেশন হয়েছে। এগুলোকে কি বলে? দিস 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 এগুলো কি হয়েছে? এই গোল গোল স্ট্রাকচারস গুলো কি? So these are lymphoid follicles। হ্যাঁ, lymphoid aggregate বা follicle। What is the difference between follicle and aggregate? Aggregate মানে হচ্ছে কালেকশন অফ lymphoid cells। সেটা কখন ফলিকেলে আমরা কনভার্ট, মানে কখন বলবো এটা বিকাম আ ফলিকেল? যখন ভেতরে একটা জার্মিনাল সেন্টার ফর্মেশন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ জার্মিনাল সেন্টার, তোমরা যদি ভালো করে নোটিস করো, ইভেন অ্যাট দিস ইউ ক্যান সি যে ভেতরটা একটা লাইটলি স্টেইনড এন্ড বাইরেটা ডার্কলি স্টেইনড। বাইরেটা যে ডার্কলি স্টেইন হয়েছে, সো উই কল ইট দ্য ম্যান্টেল জোন। Inside you have germinal center surrounded by the mantle layer, surrounded by the marginal zone। তাহলে এখানে যখনই একটা ইউনিফর্ম ডেন্স কালেকশন অফ lymphocyte দেখবে, you can call it a lymphoid aggregate, but whenever you are seeing a germinal center formation, for example this one and this one, then you can call it a কি বলবে? lymphoid follicle। এই যে সবই তো lymphoid follicle, বোঝা যাচ্ছে? Isn't this a lymphoid follicle? মাঝখানটা pale surrounding mantle layer and marginal layer, বোঝা যাচ্ছে? তাহলে কি দেখতে পাচ্ছি এখন অবধি? we have identified that in the mucosa itself, মানে within the mucosa you can see there are multiple lymphoid follicles। why these are follicles? because there is aggregation of lymphoid tissue and there is formation of germinal center within the follicles। ঠিক আছে, তারপরে দেখো এখানে যেই শেষ হয়ে যাচ্ছে এই লেয়ারটা, ঠিক আছে, তারপরে ওই যে তোমরা বলে না মাস্কুলারিস মিউকোসি, দেখো এখানে যদি ভালো করে দেখো, মাস্কুলারিস মিউকোসা কি করে বুঝবে? যে ভেরি থিন লেয়ার অফ মাসলস,
এই দেখো, এটা তোমাদের ওই পাওয়ারে বুঝতে পারছো না, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি মাসল। এই সাপোজ এই জায়গাটা, দিস ওয়ান, একদম আইসোলেটেড থিন উইস্পস অফ মাসল ফাইবারস যাবে, সো দ্যাট ইজ মাসকুলারিস মিউকোসি। তারপরে নিচে সাবমিউকোসা, সাবমিউকোসাতে আমাদের কি থাকবে, এই যে বললাম ব্লাড ভেসেলস, দেখো এগুলো ব্লাড ভেসেলস, দিজ আর ব্লাড ভেসেলস। তারপর সেখান থেকে আরো এইদিকে চলে যাবে, তখন দেখো দিজ আর অনেক থিক ব্যান্ডস অফ মাসল ফাইবার, ইনার সার্কুলার আউটার লংগিটিউডিনাল, কিন্তু এখানে দেখো মানে মেইন কথা হচ্ছে দিজ আর স্মুথ মাসলস। তবে মাসকুলারিস মিউকোসা ইজ ভেরি থিন উইস্পস অফ ইন্ডিভিজুয়াল মাসল ফাইবার্স, আর এটা হচ্ছে মাসকুলারিস কি বলে, প্রোক্রিয়া বলে, তাই না? মাসলের একটা নাম হচ্ছে মাসকুলারিস প্রোক্রিয়া। So this is the basic structure of appendix. এখন অবধি আমরা জাস্ট we are discussing what is appendix. এবার আমাদের টপিক হচ্ছে acute appendicitis. তাহলে acute appendicitis এ আমাদের we have to demonstrate inflammation. কিরকম টাইপের ইনফ্লামেশন না acute inflammation, তবে বলতে পারবো acute appendicitis। আচ্ছা, তাহলে এবার কি কি আমরা দেখতে শুরু করব। ফার্স্টেই যখন আমরা স্লাইডটা দেখছি, তখন আমরা পুরো স্লাইডটা যখন স্ক্যান করব, তখন দেখো কি হয়েছে না, তোমরা আমাকে কি বলেছো ফার্স্টে ইভেন্টস গুলো দিয়ে যখন স্টার্ট করেছিলে, তখন বলেছিলে যে ফার্স্টে হচ্ছে ভ্যাসকুলার ইভেন্টস ফলোড বাই সেলুলার ইভেন্টস। তো ভ্যাসকুলার ইভেন্টস এর মেইন ফিচার ছিল, ফার্স্টে ছিল ট্রানজিয়েন্ট ভেসো ডাইলেশন। সেটা আমরা এখানে স্লাইডে ট্রানজিয়েন্ট যেহেতু দেখানো মুশকিল আছে, তাহলে ওয়ান ইম্পর্টেন্ট থিং যেটা নেক্সট স্টেপ হচ্ছে কি বললাম, ট্রানজিয়েন্ট ভেসো কনস্ট্রিকশন। সেটা দেখানো, সেটা ট্রানজিয়েন্ট, সেজন্য ওটা হয়ে গেছে, ওটা স্লাইডে আসেনি। নেক্সট এসছে আমাদের ভেসো ডাইলেশন। ভেসো ডাইলেশন মানে কি হবে, মানে ব্লাড ভেসেল গুলো ডাইলেট করে যাবে। তাহলে এগুলো কি হয়েছে, সো দিস আর ইউ ক্যান সি অন দ্য আউটার সারফেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, মানে একদম সেরোসা দেখতে পাচ্ছ এই পাশটাতে। এখানে ইউ ক্যান সি দ্যাট দিস আর ডাইলেটেড কনজেস্টেড ব্লাড ভেসেলস। এগুলো একটা ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলের মধ্যে এগুলো কি হয়েছে, ব্লাড জমে গেছে। সো দিস ইজ কনজেস্টেড ব্লাড ভেসেল, নাম্বার 1 ভাস্কুলার ইভেন্টস। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের মেইন দেখাতে হবে সেলুলার ইভেন্টস। সেলুলার ইভেন্টস এর মধ্যে আমাদের কি থাকবে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে দিস এন অ্যাকিউট ইনফ্লামেশন গোইং অন। অ্যাকিউট ইনফ্লামেশন মানে অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে কি ডিফারেন্স ছিল না, অ্যাকিউট হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল রেসপন্স, আর ক্রনিক ইজ এ ডিলেড রেসপন্স। অ্যাকিউট ইজ ট্রানজিয়েন্ট এন্ড ক্রনিক ইজ ওভার আ টাইম। অ্যাকিউটে মেইন ইনফ্লামেটরি সেলস ছিল নিউট্রোফিলস, এন্ড ক্রনিকে লিম্ফোসাইটস, ম্যাক্রোফাজ, প্লাজমা সেল। হ্যাঁ, তাহলে এখানে আমরা যখন দেখছি ফার্স্ট পয়েন্ট যেটা হবে ইন কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, সারফেস যেটা দেখছো, সারফেস, হ্যাঁ, মানে এপিথেলিয়াল লাইনিং, সেটা ইট উইল বি ডিনিউডেড, মানে দেয়ার উইল বি ইরোশন অফ দ্য সারফেস। মানে সারফেসটা যখন তোমরা ট্রেস করবে, তখন দেখবে যে কন্টিনিউয়াস নেই, কোথাও কোথাও ছেড়ে গেছে, মানে আলসারেটেড। হ্যাঁ, আলসারেটেড মানে হচ্ছে দেয়ার ইজ ডিসকন্টিনিউইটি অফ দ্য এপিথেলিয়াল লাইনিং। ঠিক আছে, তার সাথে কি থাকবে, দেয়ার ইজ ফিব্রিন এক্সুডেশন। সেই ফিব্রিনের মধ্যে কি থাকবে, ট্র্যাপড ইনফ্লামেটরি সেলস। তাহলে দেখো এই যে লুমেনের মধ্যে এক্সুডেশন হয়েছে, এটা কি হয়েছে, ইজ ইন দিস ফিব্রিন, পিঙ্ক কালার্ড মেটেরিয়াল, দিস ইজ ফিব্রিন। এক্সুডেশন হয়েছে কোথায়, লুমেনের মধ্যেই হবে। তো দিস ইজ এক্সুডেশন অফ ফিব্রিন ইন দ্য লুমেন। Again, this exudation of fibrin is part of your cellular events. ওই যে তোমরা বলেছো যে মার্জিনেশন, রোলিং, তারপরে ট্রান্সমাইগ্রেশন যেটা বলেছো, তো ট্রান্সমাইগ্রেশনের জন্য there is exudation। তো সেখানে কি হয়েছে, there is fibrin and it has trapped cells within it। এই যেটা পিঙ্কটা ফিব্রিন, দেখো ফিব্রিনের মধ্যে কিছু সেলস ট্র্যাপড রয়েছে, এই যে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি বললাম, এপিথেলিয়াল আলসারেশন। ওই যে ও বলছে আলসারেশন, এখানে আলসার কথাটা ইউজ করবে না, ইউ ইউজ দ্য টার্ম আলসার ইন কেস অফ মানে স্টমাক বা কোলন। এখানে তোমরা বলবে ইরোশন। তাহলে দেখো এই যে এপিথেলিয়ামটা আমরা ট্রেস করছি, দিস ইজ এপিথেলিয়াম, এপিথেলিয়াম, এপিথেলিয়াম। এখানটা দেখো চলে গেল, এখানে এই যে এইখানটা এপিথেলিয়ামটা নেই, এখানটা আছে এপিথেলিয়াম, এ পাশটায় আবার এপিথেলিয়াম স্টার্ট হয়ে গেছে। ইউ ক্যান সি দ্য এপিথেলিয়াম হ্যাজ স্টার্টেড ফ্রম দিস পয়েন্ট, দিস ইজ এপিথেলিয়াম। আর এদিকে যখন আমরা আনছিলাম, তখন at this point of time there is again epithelium, so মাঝখানে there is erosion, there is loss of epithelium। এখানটা epithelium নেই, তাহলে epithelium নেই, and you can see that there is কি বললাম, fibrin exudation। fibrin exudation এর মধ্যে কি হয়েছে, সেকেন্ড পয়েন্ট যেটা তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে there is infiltration of all layers of appendix by acute inflammatory cell infiltrate। মানে এই যে এখানে দেখতে পাচ্ছ যে সেলস গুলো রয়েছে, ইফ ইউ ডু ইট ইন দ্য হাই পাওয়ার, দেন ইউ উইল সি যে এই প্রত্যেকটা সেল এখানে যেগুলো রয়েছে, দিস আর অল অ্যাকিউট ইনফ্লামেটরি সেলস।
তার মানে কি লিম্ফোসাইট থাকবে না? লিম্ফোসাইট উইল অলওয়েজ বি দেয়ার বিকজ লিম্ফোসাইট ইজ আ নরমাল কনস্টিটিউয়েন্ট অফ অ্যাপেন্ডিক্স। লিম্ফয়েড ফলিকলস তো হয়েছে, লিম্ফয়েড সেলস থাকবে, তার সাথে দেয়ার উইল বি অ্যাকিউট ইনফ্লামেটরি সেলস। মানে ইজ ইট অনলি নিউট্রোফিল? তার সাথে কি থাকবে? কি থাকবে? along with eosinophil। তাহলে নিউট্রোফিল, ইওসিনোফিল, এখানে যত সেলগুলো দেখছো এই সেলগুলো there will be neutrophil, eosinophil। এবার আমি কি বললাম? it will be affecting all the layers of the appendix। মানে এরকম করতে করতে একদম দেখো এটা কোথায় এলাম, এখানে এটা ইজ আ মাসল লেয়ার। তো মাসল লেয়ার ছাড়িয়ে গিয়েও তুমি এই সেলগুলো দেখতে পাচ্ছ, দিস আর ইনফ্লামেটরি সেলস। তো ইনফ্লামেটরি সেলস হ্যাভ কাম আপ টু দ্য সেরোসা, মানে মাসা, এই যে এখানে আমরা দেখিয়েছিলাম সেরোসাল ব্লাড ভেসেলস দেখিয়েছিলাম যেগুলো ডাইলেটেড হয়ে গেছিল ভেসো ডাইলেটেশন হওয়ার জন্য। তো সেটা হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে এরকম হয়ে গেছে। সি দিস ইজ অলসো ফিব্রিন এক্সুডেশন, তাই না? এখানে এরকম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো একদম অল লেয়ার্স অফ দ্য অ্যাপেন্ডিক্স অবধি তোমার চলে এসেছে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেট কনসিস্টিং অফ নিউট্রোফিল অ্যান্ড ইওসিনোফিল। এই যে তাহলে যে কোনো জায়গায় তোমরা যখন ফোকাস করবে তখন তোমরা কি দেখবে যে দেখো দিস আর দ্য লিম্ফয়েড ফলিকলস, এগুলো যেরকম মাঝখানে মাঝখানে আছে। তো এর সাথে সাথে এই যে ইন্টারভিনিং এরিয়াস ইউ উইল বি সিইং অ্যাকিউট ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেট। আর এই যে এরিয়াস গুলো দেখছো যেখানে যেখানে দেখবে এরকম ফিব্রিন ফর্মেশন হয়েছে, দিস ইজ ডিউ টু ট্রান্সমাইগ্রেশন, যেটা তোমরা বারবার বলছো যে অ্যাকিউট ইনফ্লামেটরি রিঅ্যাকশনের জন্য নিউট্রোফিল এসেছে, নিউট্রোফিল তোমার ট্রান্সমাইগ্রেশন করে এখানে অ্যাকিউমুলেট করেছে ইন দ্য ফর্ম অফ ফিব্রিন কন্টেনিং দ্য অ্যাকিউট ইনফ্লামেটরি সেলস। হাউ ডু ইউ নো দিস ইজ? এটা একটা গ্ল্যান্ড। তাহলে আমি বলেছি সাবমিউকোসাতে গ্ল্যান্ড থাকবে, ইভেন ইন দ্য মিউকোসাতেও গ্ল্যান্ড থাকবে। হ্যাঁ, ক্রিপ কথাটা আমরা স্টমাকে ইউজ করব, এখানে আমরা উইল জাস্ট সে অ্যাপেন্ডিক্সের গ্ল্যান্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখান থেকে এবার তোমাদের এখান থেকে ফোকাস করে একটু পরে স্লাইড আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, এবারে তোমাদের অ্যাসোসিয়েটেড কিছু যে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে সেগুলো জাস্ট শর্ট ব্রিফলি একটু বলে দিই। মানে তোমাদের তো একটা স্লাইড প্রথমে ফোকাস করে দেখাবে, তারপরে কিছু সাম কোয়েশ্চেন্স উইল বি আস্কড। তো অ্যাপেন্ডিক্সে কমনেস্ট ম্যালিগনেন্সি কি? হোয়াট ইজ দ্য কমনেস্ট ম্যালিগনেন্সি অ্যারাইজিং ইন অ্যাপেন্ডিক্স? জানো কি? অ্যাডেনোকার্সিনোমা। এই যে গ্ল্যান্ড দেখালাম, তাহলে গ্ল্যান্ড থেকে আসবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি প্রেজেন্টেশন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তোমরা সবাই জানো কি হবে, মেইন প্রেজেন্টেশন কি বলবে বলো? কোথায়, কোন জায়গায়? অ্যাট দ্য ম্যাকবার্নিস পয়েন্ট। অ্যাট দ্য ম্যাকবার্নিস পয়েন্ট। এই স্লাইডটা যখনই দেবে তখন তোমাদের নেক্সট কোয়েশ্চেন হবে যে একটা পেশেন্টের along with this to confirm the diagnosis তুমি আর কি কি টেস্ট করবে বলো? ওগুলো তো সব সার্জারি, ওরা সব তোমার পাটাকে এদিক থেকে ওদিক করে দেখবে কোথায় ব্যথা করছে না করছে, সেগুলো আমাদের নট রিলেটেড। প্যাথোলজিক্যাল টেস্ট মানে আমার কাছে অলরেডি এসে গেছে। শোনো, সোয়াজ টেস্ট, অবজারভেটরি টেস্ট কখন হবে? যখন পেশেন্ট গেছে ইন দ্য ক্লিনিক, তারপর ওরা সাসপেক্ট করছে, তারপরে ওইসব হয়ে তারপর আমার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছে। এরপর আমি আর সোয়াজ মাস করবো না। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে ল্যাবে ইনভেস্টিগেশন কি, দিস ইজ প্যাথোলজি। সো ল্যাবে আমরা অ্যাডিশনাল টেস্ট কি করবো সেটা জানতে চাইছি, বলো। সিআরপির আগে আর কি ইনভেস্টিগেশন? এনি আদার? ইএসআর। তাহলে ইএসআর কিরকম হবে? অনেক বেড়ে যাবে, দিস অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে ইএসআর বাড়বে, সিআরপি বাড়বে, ডব্লিউবিসি কি হবে? বাড়বে। কিরকম হবে? নিউট্রোফিল না লিম্ফোসাইট? নিউট্রোফিল। তাহলে আমরা বেসিক ইনভেস্টিগেশন ব্লাডে যদি করি তাহলে দেখবো যে নিউট্রোফিলিক লিম্ফোসাইটোসিস হয়েছে, সিআরপি ইএসআর দুটো বেড়ে গেছে। হয়েছে? তারপরে কি হবে? আর কোরিলেট করব কিভাবে? যে ইমেজিং এর সাথে। পেশেন্টের যদি ইমেজিং হয় তাহলে ইউএসজি তে আমরা পাবো যে ফাইন্ডিংস পাবো। ইউএসজি দে উইল বি এবল টু সে দ্যাট দিস ইজ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে এটার কমপ্লিকেশন কি হবে? না, ওরা ইনফ্লামেশন বলবে, ওরা কিছু একটা বলবে, মানে আই এম সেইং উই হ্যাভ টু কোরিলেট উইথ দ্য ইউএসজি ফাইন্ডিং। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটার কি কমপ্লিকেশন কি হবে? পেরিটোনাইটিসের আগের স্টেপটা কি? হ্যাঁ, অ্যাবসেস ফর্মেশন, তারপর পারফোরেশন। সো বিফোর পেরিটোনাইটিস দেয়ার হ্যাজ টু বি পারফোরেশন, তাই তো? তাহলে হ্যাঁ, অ্যাপেন্ডিসিয়াল অ্যাবসেস তুমি যেটা বলছো হয়ে যেতে পারে। তারপর যেটা হতে পারে যে তাহলে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আর হচ্ছে অ্যাবসেস কি করে ডিফারেন্স করবে? অ্যাবসেসে পুরো পাস জমে যাবে। পাস জমে গেলে কি হবে? এখানে উই আর ডেমনস্ট্রেটিং ইনট্যাক্ট নিউট্রোফিলস। পাস হয়ে গেলে কি হবে? along with the neutrophils there will be necrosis in the background and all the neutrophils, majority of them will be degenerated বা degraded, সেগুলো ইনট্যাক্ট থাকবে না। তো দ্যাট ইজ দ্য নেক্সট স্টেপ।
তারপর যেটা হবে যে পাস জমে গিয়ে দেউল প্রেশার বিল্ড আপ, তাহলে পারফোরেশন হবে, পারফোরেশন যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে গেল তখন দেউল বি পেরিটোনাইটিস। দিস আর দ্য কমপ্লিকেশনস। পাস ইনফ্লামেশন কোনোটাই ইউএসজি দিয়ে আলাদা করতেও পারো নাও পারো, যেটা মেইন পয়েন্ট হচ্ছে ওরা ইউএসজি করার উদ্দেশ্য হচ্ছে ওরা তোমাকে বলবে যে অ্যাপেন্ডিক্সে কোনো মাস আছে না নেই, আর একটা জেনারেলাইজড ইনফ্লামেশন চলছে সেটা ওরা বলতে পারবে। এবার সেটা অ্যাকিউট, ক্রনিক না পাস অত বলা যায় না। they will be giving you an idea that this is an inflammatory process. Why we are doing it? To rule out যে there is something মানে অন্য কিছু হয়নি। ধরো যদি ওখানে মাস ফর্মেশন হয়ে গিয়ে থাকে, স্পেস অকুপাইং লিশন বা মাস, তখন তো ওটাকে it will be able to differentiate that is a mass formation। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা করতে হবে, তোমাদের তো হাই পাওয়ারে দেখানো যায়নি, তাহলে তোমাদের গ্রুপে এসে আমি জাস্ট হাই পাওয়ারে রেস্ট অফ দ্য স্লাইড তো বুঝতে পেরেছো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে and how to identify appendix and what are the things। তাহলে মেন কি কি বললাম, একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স তো চিনতে পারবে কি করে সেটা আমি বলেই দিয়েছি। মেন যেটা ভেতর থেকে দেখতে শুরু করবে, ফার্স্টে দেখবে এপিথেলিয়াল লাইনিংটা there is discontinuous lining, at places there is breach of epithelium meaning that there is break in the continuity। তারপর যেটা হবে যে within the lumen there is কি বললাম ফিব্রিন এক্সুডেশন containing acute inflammatory cells। তারপর আমরা কি দেখবো, dilated blood vessels, why due to vasodilation। তারপর আমরা কি দেখবো যে there is acute inflammatory cell infiltrate, তার মধ্যে কি থাকবে নিউট্রোফিল and eosinophil, কোথায় না from the epithelium till the একদম সেরোসা অবধি। অনেক সময় বলে পেরি অ্যাপেন্ডিসাইটিস, মানে সেরোসারও ইনফ্লামেশন হয়ে গেছে, সেরোসা ছাড়িয়ে ইনফ্লামেশন বেরিয়ে গেছে, তখন পেরি অ্যাপেন্ডিসাইটিস। সো অ্যাপেন্ডিসাইটিস ইজ সামটাইমস অ্যাসোসিয়েটেড উইথ পেরি অ্যাপেন্ডিসাইটিস, মানে অ্যাপেন্ডিক্সের অ্যাসোসিয়েটেড যে ফ্যাট রয়েছে সেখানেও চলে গেছে। সো দিস ইজ আ কমন ফাইন্ডিং। ঠিক আছে, একদম অল লেয়ার্স অফ দ্য এপিথেলিয়াম তোমার ইনফ্লামেশন থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের 3 ভাগে ভাগ করে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে তোমার ক্রনিক মানে হাই পাওয়ারের ফিচারটা কিরকম হবে। ঠিক আছে।